আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে নিয়ে আসছি আপনাদের কাছে একটি ডিসি মোটর জ্বলে গেলে কি করে এটাকে সার্ভিসিং করবেন তার একটি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনাদের বাসা বাড়িতে অনেক সময় দেখা গেছে যে ডিসি ফ্যান এবং চার্জার ফ্যানের মোটর চলে যায়, তার জন্য বাজার থেকে মোটর কিনে নিতে হয়। তার জন্য কিন্তু বেশি টাকা খরচ হয় এবং ব্যাটারির চার্জ অতিরিক্ত খেয়ে ফেলে। এখন আমি এই মোটরটিকে সার্ভিসিং করব। এই মোটরটি সার্ভিসিং করার আগে আপনাদেরকে খুলে দেখাবো। এই মোটরটি কিন্তু সার্ভিসিং করার পূর্বে চার্জ খুবই কম খেত এবং মোটরটি টেকসই করে না, বেশি দিন লাস্টিং হয় নাই এবং এটা নষ্ট হয়ে গেছে। আসলে এই মোটরটি 12 ভোল্ট, এটিকে 12 ভোল্ট দিয়ে চালানো হলো, কিন্তু তবুও মোটরটি পুরে নষ্ট হয়ে গেছে। এটার কারণটা হলো এটার ভিতরে যে কয়েল রয়েছে এই কয়েল খুবই কম, যার কারণে এই কয়েলটি পুড়ে গেছে। আমি এখন এই মোটরটিকে আপনাদেরকে খুলে সুন্দর করে দেখাচ্ছি। দেখেন এটার যে আর্নিসারটা রয়েছে, এই আর্নিসারের ভিতরে দেখেন 3 স্লটের কয়েল রয়েছে। 3 স্লটের কয়েলের মাঝে 2টি স্লট পুড়ে গেছে। আর এখানে যে তার ব্যবহার করা হয়েছে এই তারগুলি খুবই সূক্ষ্ম এবং বিয়ার মানে সিলভার অ্যালুমিনিয়াম তার। এই তারগুলি দিয়ে জিনিস বানালে জিনিস কখনো টেকসই হয় না। এখন আমি মোটরটিকে খুলে ভালো করে পরিষ্কার করে নিলাম। এটা সামনে যে একটি পুলি ছিল পাখার সাথে, এই পাখার পুলিটাও পুড়ে লেগে আছে বুশের সাথে। এখন এটাকে আমি খুলে একদম পরিষ্কার করে সুন্দর করে আবার এই মোটরটাকে আমি বানাবো। কয়েলটাকে বানানোর পর এই মোটরটি কিন্তু অনেক দিন টেকসই হবে এবং চার্জও খুব কম খাবে। এই কয়েলটি যেই মাপে তারা তৈরি করেছে এই মাপে কিন্তু মোটরটি ঘুরবেই, কিন্তু এটা ভালো টেকসই হবে না এবং ভালো চার্জ ব্যাকআপ দিবে না। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই চ্যানেলের এই কাজগুলি আপনারা দেখে আগ্রহ হন তারা অবশ্যই দেখবেন, এবং যেই ভাই আমার এই ভিডিওটি দেখতেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যেই কাজগুলি করে থাকি এই কাজগুলি সম্পূর্ণই রিয়েল। আমি টেকনিশিয়ান কাজ করি। এই কাজটার মাধ্যমে আপনাদেরকে আমি একটি মেসেজ দিতে চাই যে আসলে সূক্ষ্ম হাতে কাজ করলে কখনো জিনিস খারাপ হয় না, আর যদিও খারাপ হয় তবুও অনেক দিন টেকসই করার পরে খারাপ হয়। আর এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। আর ভালো টেকনিশিয়ান দ্বারা কাজ করাবেন যাতে করে আপনার জিনিসটি সুরক্ষিত থাকে এবং ভালো থাকে। এটা আমি দেখেন কয়েলটিকে খুলে নিচ্ছি। কয়েলটি খোলার আগে এটার উপরে একটি পিনের মতো রয়েছে। এই পিনটি আমরা মূলত বলে থাকি, আচ্ছা এটার বেস বলে থাকি, পিন বেস। এই পিন বেসটাকে তারের কালেকশন থেকে আলাদা করে নিলাম। এখন এটার তারটাকে আমি গুনে গুনে দেখলাম এটার মাঝে কত পেজ দিয়েছে। এটার মাঝে পেজ দিয়েছে হলো, সম্পূর্ণ কয়েলটা খোলা হয়ে গেলে বুঝতে পারবো, 60 থেকে 65 পেজ। এই 65-60 পেজ তারে এটা কখনো 12 ভোল্ট ব্যাটারিকে ব্যাকআপ করতে পারবে না। তার জন্য এটাকে আমি সব তার কেটে খুলে বের করে নিয়েছি। দেখেন আমার সামনে তারগুলি পড়ে আছে এবং বিয়ার, এটা কিন্তু 5 টাকারও দাম নাই। এখন আমি এটাকে সুন্দর করে ক্লিয়ার করে পরিষ্কার করে এখানে কোনো তার না রেখে 3টা স্লটই একবারে পরিষ্কার করেছি। কয়েল বাঁধার সময় আপনারাও এইভাবে কয়েলগুলিকে খুলে বের করে নেবেন এবং তারগুলিকে সুন্দর করে গুনে গুনে খুলবেন। তারপর এটাকে খোলা শেষ হলে এই তারগুলির পরে এটার যে আর্নিসারটা থাকে এই আর্নিসারের ভিতরে দেখবেন কোথাও অসিলেশন নষ্ট হয়ে আছে কিনা। অসিলেশন মানে হচ্ছে এটার যে কালার, এই কালারগুলি নষ্ট হয়ে আছে কিনা। যদি কালার নষ্ট হয়ে থাকে তাহলে ওই জায়গায় হালকা করে একটু রং মাখিয়ে দিবেন। আর যদি এরকম না থাকে তাহলে এটার মাঝে চেষ্টা করবেন মাস্কিং টেপ ব্যবহার করার জন্য। যদি এটাও না পারেন তাহলে চেষ্টা করবেন যে এই তারটা আপনারা এটার মাঝে পেঁচাবেন সেই তারটা যেন কখনোভাবে বডির সাথে কালেকশন না হতে পারে। তারপর একটি তার নেবেন, এই সাইজের তার নেবেন। এখন আপনি যদি ভোল্টেজ বাড়ানো বা কমানোর ইচ্ছা থাকে
তাহলে কমানোর ইচ্ছা থাকলে মোটা তার নেবেন, বাড়ানোর ইচ্ছা থাকলে চিকন তার নেবেন। তখন এটাকে মিডিয়াম সাইজের তার দিয়ে বাঁধবেন। আমি এটাকে 35 নাম্বার তার দিয়ে পেঁচিয়েছি। এখন এটার যে একটি স্লট রয়েছে, একটি কয়েল, এই একটি কয়েল আমি 120টি পেঁচ প্রথমে দেই। 120টি পেঁচ দেওয়ার পর এই স্লটটি কিন্তু আমার খুবই সুন্দরভাবে হয়ে যায়। এমনভাবে আমি এটার 3টি স্লট 120 পেঁচ করে দিয়ে থাকি। 120 পেঁচ করে দিয়ে এই স্লটগুলিকে আমি ভরে দিই। তারপর এটার 3টি স্লটের 3টি কালেকশন বেরিয়ে আসে। 3টি কালেকশন বেরিয়ে আসার পর আমি কিন্তু এই 3টি কালেকশনকে খুব সুন্দর করে এটার কয়েলের মাঝে জড়িয়ে দেই এবং সোল্ডারিং করে দেই। আর বিশেষ করে ভিউয়ার্স ভাইয়েরা লক্ষ্য রাখবেন তার পেঁচানোর সময় যাতে একটি স্লটের তার আরেকটি স্লটের সাথে পেঁচ লেগে না থাকে এবং পেঁচানোর সময় পেঁচগুলি যেন ঢিল না হয়। খুবই সুন্দরভাবে এক মিলে পেঁচগুলি দিবেন যাতে করে একই মাপের তার 3টা স্লটের ভিতরে ঢুকতে পারে। তাহলে আপনাদের এই কয়েলটি খুবই সুন্দর হবে এবং যদি পারেন হালকা একটু বার্নিশ বা গাম দিয়ে দিবেন, তাহলে তারগুলি হার্ড হয়ে থাকলে আরও ভালো থাকবে। এগুলি আমরা ব্যবহার করি না, আপনাদেরকে বলছি কেন, যাতে করে কয়েলটি বেশি দিন টিকসই হতে পারে এবং গরম কম হয়। আসলে যারা আমার এই কাজগুলি ফলো করেন তাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ভালোবাসা জানাই এবং যদি আমার এই কাজগুলি ফলো করে আমার চাইতেও আপনারা ভালো করে কাজ করতে পারবেন। কিন্তু একটা জিনিস নলেজে রাখবেন, আমি যেই কাজগুলি আপনাদেরকে দিয়ে থাকি এইগুলি কাজ কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই খুবই সুন্দরভাবে শিখতে পারবেন এবং করতে পারবেন। দেখেন আমি এখানে যে কালেকশনটা বের করেছি এটাকে আমি নাইফ দিয়ে হালকা অসিলেশনটাকে তারের চাচা দিয়ে পরিষ্কার করে নেই যাতে করে এখানে তারটা ভালো করে কালেকশন পেতে পারে। আপনারাও এমনভাবে করবেন। আর আশা করি ভিউয়ার্স ভাইয়েরা আপনারা এই ধরনের কাজগুলি ধৈর্য সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি শিখবেন। অবশ্য শেখার কোনো শেষ নেই, তবু আশা করি যতটুকু পেরেছি আমার কাছে মনে হয়েছে এতটুকু আপনাদের কাছে দিয়েছি, এতে আমি সন্তুষ্ট, গর্বিত। এবং অবশ্যই যারা স্টুডেন্ট রয়েছেন বা শিক্ষা নিতেছেন বা শিক্ষা করতেছেন তারা অবশ্যই কাজটাকে সুন্দর করে দেখবেন। এগুলি ইলেকট্রনিক্স কাজ, সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করবেন আর ধৈর্য সহকারে কাজ করবেন, তাহলে মনে করবেন যে আপনি সাকসেসফুল হতে পারবেন। আর এই ভিডিওটি দেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, তাতে আমার আরও আগ্রহ বেড়ে যাবে, তাতে আমি আরও সুন্দর করে আপনাদেরকে এই ভিডিওগুলি বানিয়ে দিব আপনাদের কাছে, যাতে করে আপনারা খুব সহজভাবেই এই কাজগুলি শিখতে পারেন এবং করতে পারেন। দেখেন আমার এই কয়েলটি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে বানানো শেষ হয়ে গেছে। এখন এই কয়েলটি আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই কয়েলের পিছনে দেখেন যে একটি তামার বুশ রয়েছে, এই বুশটির মাঝে কিন্তু 3টি স্লটের 3টি দাগ রয়েছে। এই দাগগুলিকে আমি পরিষ্কার করে দিব যাতে এখানে কোনো কার্বনের গুঁড়া লেগে না থাকে এবং কয়েলের ভিতরে যেই তারগুলি ঢিল হয়েছে এটিকে আমি পেঁচিয়ে দিলাম। এটার মাঝে আমি আপাতত কিন্তু কোনো বার্নিশ দিলাম না, এটাকে আমি কয়েলের বডির ভিতরে প্রবেশ করাচ্ছি। প্রবেশ করিয়ে এটাকে হালকা একটা চেক দিব, চেক দিয়ে আপনাদেরকে দেখাবো। তারপর এটাকে বুঝবো যে কয়েলটা আমার একুরেট হয়েছে এবং এটাকে আমি পরে ফিটিং করব। ফিটিং করাটাও আপনাদেরকে দেখাবো। দেখেন আমার এই বডির ভিতরে লাগানো হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে হালকা একটি 8 ভোল্ট, 12 ভোল্ট, 5 ভোল্ট যে কোনো একটা ভোল্টেজ দিয়ে এটাকে আমি চেক দিব। চেক করার সময় দেখেন এই কয়েলটি কিন্তু হালকা লড়ে উঠবে, এমনকি ঘুরতেও পারে। এই যে হালকা কয়েলটি ঘুরে উঠেছে, তার মানে এই কয়েলটি সম্পূর্ণ বান্ধা সঠিক হয়েছে এবং সুন্দর হয়েছে। এখন এই মোটরটিকে আমি ফিটিং করব। দেখেন এটার মাঝে 2টি কার্বন রয়েছে, 2টি কার্বনকে টুইজারের মাধ্যমে আমি 2 দিকে ধরে এটাকে সুন্দর করে লাগাবো যাতে করে কার্বনটি ভেঙে না যায় এবং
লাগানোর সময় লক্ষ্য করব যাতে কোনো জাম বুশের মাঝে লেগে না থাকে। যদি জ্যাম লেগে থাকে বুশের মাঝে তাহলে কিন্তু লাগালে মোটরটি ঘুরবে না। এবং এখন এটার যে বুশ রয়েছে, বুশের মাঝে যে স্প্যান্ডেলটি থাকে, স্প্যান্ডেলটির ভিতরে আমি হালকা একটু গ্রিজ ব্যবহার করতে পারি, আপনারা করবেন। তারপর এটা কিন্তু ইজিলিভাবে খুবই সুন্দরভাবে লেগে যাবে। আর এটার লেফট রাইট বোঝার জন্য পিছনে কালেকশন দিলে আপনারা বুঝতে পারবেন কোনটা লেফট এবং কোনটা রাইট। বাম দিকে ঘুরলে নেগেটিভ পজিটিভ লাইন উল্টা করে দিবেন, আর ডান দিকে ঘুরলে নেগেটিভ পজিটিভ লাইন উল্টা করে দিবেন। এখন কিন্তু আমার এই মোটরটি চেক করা হচ্ছে, দেখেন এটা কি সুন্দর ঘুরতেছে। আগের চাইতে অনেক স্পিডও বেশি এবং চার্জও কম চার্জে বেশি ঘুরে। ভিউয়ার্স ভাইয়েরা, দেখলেন আমার মোটরটি বানানো শেষ। এখন এটার মাঝে আমি অন্য একটি পাখা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আবার দেখেন পাখা লাগানোর পর কত স্পিডে, হাই স্পিডে ঘুরে এই ফ্যানটি। খুবই সুন্দর এবং আমার এই কাজটি খুবই সাকসেসফুল হয়েছে এবং আমিও খুশি হয়েছি, তাই আপনাদের কাছে ভিডিওটি দিলাম। আপনারাও আশা করি খুশি হবেন। আর সবাইকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।